হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর লাইফস্টাইল। দেখো এখন বাজে 2:30। সকলকে জানাই গুড আফটারনুন। 2:30 বাজে। এটা একটা স্টেশনে, এখনও কিন্তু ট্রেনের মধ্যেই ছিলাম। যখন এই ভিডিওটা করছি তখনও ট্রেনের মধ্যেই ছিলাম। দেখো এটা হচ্ছে বিশাখাপত্তনম জংশন। ওখানে কিছুক্ষণ বলতে 10 মিনিট দাঁড়ালো ট্রেনটা, তারপরে ছেড়ে দিয়েছে। আবার আমরা লাঞ্চ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে উঠে বসেছিলাম। দেখলে হাজব্যান্ডবাবু আমার পায়ের আঙুলগুলো টেনে দিচ্ছিলো, যেহেতু ভীষণ এসি চলছিল, ঠান্ডা হয়ে গেছিলো। তারপর দেখো কথা বলতে বলতে চেন্নাই সেন্ট্রালে ট্রেনটা ঢুকেই গেছে। দেখো আর কিছুক্ষণ লাগবে, 10 থেকে 15 মিনিট, তারপর আমরা নেমে যাব। কারণ স্টেশনে ঢুকেই গেছি, কিন্তু স্টেশনে শেষ পর্যন্ত যেতে অনেকটা সময় লাগে। তারপরে দেখো ট্রেনটা ঢুকে গেছে, আস্তে আস্তে যাচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব, কোথায় কোথায় গেলাম, কোন রুমে থাকলাম, সব কিছুই দেখো। তারপর স্টেশন থেকে নামার পর আমরা যাচ্ছি, হাজব্যান্ডবাবু যাচ্ছে, আমিও পিছনে আছি। প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাটাতে, প্রচণ্ড ভিড় থাকে, আর মানুষ প্রচণ্ড ব্যস্ত থাকে, খুব তাড়াহুড়ো করে যেতে হয়, খুব ব্যস্ততা। সেজন্য তোমাদেরকে ভিডিওটা দেখাতে একটু সমস্যা হয়েছে, ভিডিওটা ঠিক করে করতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় আর মানুষ প্রচুর প্রচুর ব্যস্ত। ওখানে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকার মতো সময় নেই, সেই জন্য ব্যস্ত ব্যস্ত ভিডিওটা করতে হয়েছে। তারপর দেখো বেরিয়ে এসেছি, একজন অটোওয়ালা এসছেন, তার সঙ্গে বার্গেনিং করে বাজেটটা ফিক্স করে আমরা যাচ্ছি। দেখো উনি আমাদের ব্যাগটা মাথায় নিয়ে নিয়েছেন, এবার অটোতে তুলে দিয়েছে, এবার যাচ্ছি। বাইরে যত যাবে তোমরা তত বার্গেনিং করতে হয়, যে কোনো জিনিসের জন্য বার্গেনিংটা মাস্ট। কারণ ওখানে ফ্রড ভীষণ ভীষণ পরিমাণে ফ্রড আছে। মানুষ যখনই জানতে পারবে তোমরা কলকাতা থেকে বা চেন্নাইয়ের বাইরে, সেই জন্যে মানে মানুষ একবার যখন জানতে পারবে না তোমরা বাইরে থেকে এসছো, বা চেন্নাই থেকে বা কলকাতা বা যেখানেই যাও, মানুষ কিন্তু ফ্রড প্রচণ্ড পরিমাণে চারিদিকে আছে। তোমাকে বুঝে শুনে সব কিছুর হ্যান্ডেল করতে হবে। সেজন্য আমরা বুঝে শুনে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করেছি। একজন অটোওয়ালা, ট্যাক্সিওয়ালা, মানে সবাই যে যার মতো একটা দাম রাখে, কিন্তু আমরা ওখানে একটা কাউন্টার আছে, কাউন্টার থেকে সঠিক দাম দিয়ে একটা অটো বুক করে নিয়েছিলাম, সেই অটোতে করে যাচ্ছি। এখান থেকে স্টেশন থেকে আমরা যেখানে যাব হচ্ছে গ্রিন রোড সবজি মার্কেট, একদম অ্যাপেলোর সামনের গলিতে, অ্যাপেলো হসপিটালের সামনের গলিতে। সেখানে যেতে এখান থেকে 25 মিনিট সময় লাগে। বাট এই দেখতে পাচ্ছ তোমরা কতটা ট্রাফিক ছিল, প্রায় তোমার কি বলবো 30 মিনিটের একটা ট্রাফিকের জ্যাম ছিল। সেটাকে ক্রস করার জন্য আমাদের উল্টো সাইড থেকে অটোওয়ালা নিয়ে গেছিলো, যেটা একটু ঘুরে যেতে হয়। সেজন্য 20 থেকে 25 মিনিটের জায়গায় 35 থেকে 40 মিনিট লেগে গেছিলো যেতে আমাদের। তারপর দেখো আমরা গলিতে এসে নেমে গেছি, এবার হোটেল খুঁজছি। যেহেতু একটু হোটেল খুঁজে, হোটেলেও বার্গেনিংটা করতে হয়, যেহেতু এরা জানে যে বাইরে থেকে এসছে, এদের একটা দাম থাকে। এবার বার্গেনিং তুমি যত করবে তত সেই হিসাবে তোমার কিন্তু প্রফিটটা হবে। দেখো আর প্রত্যেকটা গলিতে এরকম করে একটা মেডিকেল শপ বা ফার্মেসি আছে, তোমরা যেটাই বলো। এখানে প্রচুর 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 হোটেল আছে, যেগুলো শুধুমাত্র অ্যাপেলো হসপিটালের জন্যেই কিন্তু চলে। কারণ অ্যাপেলো হসপিটালে যত পেশেন্ট দেখাতে আসে সবাই এরকম রুমগুলো ভাড়াতে থাকে। তারপর দেখো এখানে দুটো বাচ্চা, কলকাতা হোক বা চেন্নাই যেখানেই যাও, বাচ্চাদের মন কিন্তু একই রকম থাকে। দেখো এই যে বোতলটাকে পা দিয়ে চাপলো, এবার সাইকেলের পিছনে লাগাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কী করছো? বলছে এটা দিলে ভালো একটা আওয়াজ হয়, সাইকেল চালাতে ভীষণ এনার্জি পাওয়া যায়। আমি যে ঠিক আছে করো তাহলে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপর দেখো আলটিমেটলি আগে এসে যেই হোটেলটাতেই ছিলাম সেই হোটেলটাই পেলাম, সেই রুমটাই পেলাম। দেখো এই রুমটাতেও আগেরবার এসেছিলাম, মানে 3 মান্থস আগে এই রুমটাতে এসেছিলাম। এখন এসেছি আবার এই রুমে, মনে হচ্ছে যেন একটা নিজের ফিল হচ্ছে। দেখো একটু এলোমেলো আছে, সব কিছু একটু গুছিয়ে নিতে হবে, একটু মানুষ থাকার মতো একটু করে নিতে হবে। তারপর ম্যানেজারবাবু এসে আমাদেরকে একটা জলের ড্রাম দিয়ে গেল। ওই জলের ড্রামটা 90 টাকা দাম, 90 টাকা দাম একটা জলের ড্রাম, যেটা আমরা কলকাতাতে নিয়ে নিই কত, 5 থেকে 10 টাকায়। তারপর দেখো সব কিছু রেডি করে নিয়েছি, বিছানার চাদর টাদর পেতে নিয়েছি, সব কিছু বের করে নিয়েছি যেগুলো যেগুলো লাগবে। যেহেতু এখানে 8 থেকে 10টা দিন সংসার পাততে হবে, সেজন্য সব কিছু বের করে নিয়েছি। দেখো এখানে এক যে আলমারি টাইপস দিয়ে রাখে, যাতে জিনিসপত্রগুলো রাখতে একটু সুবিধা হয়। আলমারির মধ্যে দেখো জামা কাপড়গুলো সব বের করে রেখে দিয়েছি, ব্যাগগুলোও নিচে দিয়ে দিয়েছি, সব কিছুই কিন্তু সেট করে নিয়েছি কয়েকটা দিনের জন্য। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা বেশ বড় একটা সাইজের একটা আয়নাও থাকে, সঙ্গে টিভি থাকছে,
আর এই যে একটা টেবিল আছে আর দুটো চেয়ার আছে, একটা চেয়ার রান্নাঘরে আছে আর একটা চেয়ার এখানেই আছে। দেখো এই চাদরটা পেতে নিয়েছি, তোমাদেরকে উপরে দেখাচ্ছি। এখানে নর্মালি রুম ভাড়া করতে লাগে 7 থেকে 800 টাকা, যেটা নন এসি। আর এসি তো 1500 টাকা থেকে শুরু। খুব একটা বেশি গরম নেই, সেজন্য আমরা এসি নিইনি। আর এসছি এখানে ট্রিটমেন্ট করাতে, না ঘুরতে, সেজন্য কোনো এসির আমাদের প্রয়োজন নেই। আমরা এভাবেই থাকতে পারবো, যেহেতু আমরা গরিব মানুষ, আমাদের এসিতে থাকার কোনো অভ্যাস নেই, তাই কোনো সমস্যা হবে না। তারপর দেখো সব কিছু বের করে নিয়েছি, সবজি টবজি সব কিছু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সব বের করে রেখেছি। দু একটা দিন ব্যাগের মধ্যে ছিল, অসুবিধা হচ্ছিল। তারপর দেখো সন্ধ্যায় একটু চা একটু মুড়ি নিয়ে নিয়েছি, দুজনে মিলে খাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।